আমার নবী ডাক দিয়ে বলেন, মান করা আল কোরআন ফাস্তাযকারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যেই ব্যক্তি কোরআন শিখলো, কোরআন বুঝলো, কোরআন মানলো, হালালকে হালাল আর হারামকে হারাম মেনে চললো, আমার নবী বলেন ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। আমার নবী বলেন শুধু জান্নাতেই যাবে না, ওয়াশাফাহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। সে শুধু একাই জান্নাতে যাবে না, 10 জন জাহান্নামী ব্যক্তিকে হাত ধইরা ধইরা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এখন আপনারা বলেন, এই জায়গার থেকে ওয়াজ করে যাওয়ার সময় আমি যদি কোনো বিপদের মধ্যে পড়ি, পুলিশ যদি আমার অ্যারেস্ট করে, আমি যদি আপনাদের চেয়ারম্যানকে ফোন দিই, দিয়ে যদি বলি ভাই আপনাদের ওখানে ওয়াজ করে আমি ফিরতেছিলাম, পুলিশ আমারে ধরছে, চেয়ারম্যান সাহেব যদি বলে ওটা আমাদের হুজুর ছাইরা দেন, বলেন তো দেখি পুলিশ চেয়ারম্যানের কথা শুনবে কি শুনবে না? তার মানে কেন? চেয়ারম্যানের পাওয়ার আছে। কাল কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমি আব্দুর রহমানকে যদি আল্লাহ বলে যা তুই গুনাহগার জাহান্নামে যা, তখন যদি একটা হয়তো সিস্টেম থাকবে মনে হয় মোবাইলের, না থাকবে হয়তো মোবাইল ধরে নিলাম 5 মিনিটের জন্য, 1 মিনিটের জন্য মেনে নিলাম মোবাইল থাকবে। আল্লাহ হয়তো দিয়া বললো যে দিলাম, ফোন দিয়ে কার কাছ দেওয়া লাগবে? আল্লাহ কিন্তু এটা ঠিকই বলবে যা একটা নেকি যার কাছ থেকে আনবার পারবি তোরে জান্নাত দিমু। আবার আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইগনি। তোমার ভাই তোমার ভাইয়ের পরিচয় দিবে না, বোন ভাইয়ের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। ওই দিন ধরে নিলাম কিছু সময়ের জন্য মোবাইলটা না হয় দিল, আমি হয়তো ফোন দিয়ে বললাম চেয়ারম্যান সাহেব গোবিন্দগঞ্জ ওয়াজ করছিলাম, আপনি ছিলেন, আমি হলাম সেই হুজুর, আজকে আল্লাহ আমারে জাহান্নামে দেয়, একটু দেখেন তো আল্লাহর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করিয়া আমাকে একটু জাহান্নামের অর্ডার বাতিল করিয়া আমাকে কি জান্নাতে দেওয়া যায় নাকি? ওই সময় চেয়ারম্যান সাহেব নিজেই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমি বাঁচবো কি বাঁচবো না তার গ্যারান্টি নাই, আপনাকে আপনারে তো দেখি নাই। কথা কর না কেন, ঠিক কিনা? ওই দিন কোনো চেয়ারম্যান চলবে না, এমপি চলবে না, মন্ত্রী চলবে না, সবার অবস্থা বড় খারাপ। কিন্তু একজন কোরআনের হাফেজ কেমন হবে? আল্লাহর নবী ডাক দেয়া বলেন সাহাবীরা রে, একজন কোরআনের হাফেজ ওই ফুলসিরাতের রাস্তা যখন পার হয়ে যাবে, আল্লাহর জান্নাতের গেটের কাছে যাবে, ওই জায়গায় গিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলবে মালিক আমার নবী বলেছেন আমি 10 জনকে নিয়ে জান্নাতে যাইতে পারবো, আমার মা কই, আমার বাবা কই? আল্লাহ ডাক দিয়ে বলবে তোমার বাবা জাহান্নামী, তোমার মা জাহান্নামী। আল্লাহর বান্দা বলবে আল্লাহ আমার মা জাহান্নামে যাবে আর আমার বাবা জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব না, না না, আমি জাহান্নামে যাইতে জান্নাতে যাইতে চাই না, আমি আমার মাকে নেব। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে যা রে গোলাম যা, জাহান্নাম থেকে তোর মাকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যা। আল্লাহর কোরআনের বান্দা এবার জান্নাতের জাহান্নামের গেটে গিয়ে ডাক দিয়ে বলবে মাগো ও বাবা কোথায় তোমরা কই? মা উঠে আসবে, বাবা উঠে আসবে, সন্তান চেহারার দিক তাকাইয়া হু হু করে কান্না শুরু করে দিবে, ডাক দিয়ে বলবে মালিক এটাই যদি আমার মা হয়, এটাই যদি আমার বাবা হয়, পুইরা পুইরা তো কালো হইয়া গেছে, চেহারা তো চেনা যাইতেছে না, পুরা শরীর তো পড়া পড়া, এত মোটা চামড়া হবে, সব পুইরা শেষ হয়ে গেছে। আল্লাহকে ডাক দিয়ে বলবে ওগো দরদি আল্লাহ আমার মারে চিনি না, আমার বাবারে তো চিনি না। আল্লাহ তখন জিবরাইলকে ডাক দিয়ে বলবে জিবরাইল আমার ওই বান্দাদের গায়ের উপরে হাউজে কাউসারের পানি ঢেলে দাও। পানি ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে মা বাবার চেহারা ফুটে উঠবে। এবার সন্তান যখন বাবার কোলে যখন ঝাঁপা পড়বে, মার কোলে যখন ঝাঁপা পড়বে, মা তখন কাঁদতে থাকবে, বাবাও তখন কাঁদতে থাকবে। সন্তান ডাক দিয়ে বলবে বাবা গো কেন কান্দো, কেন কান্দো, কি কারণে কান্দো? বাবাই তখন ডাক দিয়ে বলবে বেটা কেন যে কান্দি, জাহান্নামের আগুন তো উপরে পোড়ায়া কালো করে দিছে, দুনিয়ার জমিনের আগুন জাহান্নাম, দুনিয়ার জমিনের আগুন গায়ে লাগায় দিয়ে চামড়া পুড়ে যায়, আর জাহান্নামের আগুন চামড়া পুড়াবে না রে ভাই, জাহান্নামের আগুন কলিজা পুড়াইয়া দেয়। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে বেটা কলিজার মধ্যে আমার যে আগুন,
এই আগুন আমি কেমনে নিভাবো? আল্লাহর বান্দা তখন কাঁদবে আর বলবে, মালিক আর কত কষ্ট আমার মা বাবারে দিবা। আল্লাহ তখন দুইজনকে হাউজে কাউসারের পানি পান করা দিবে। কন্যা সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কলিজার ব্যথা দূর হয়ে যাবে। মা বাবারে সঙ্গে নিয়ে যখন রওনা দিবে, পিছন দিক থেকে ডাক দিয়ে বলবে, আব্দুল্লাহ। এবার পেছন দিক তাকায় দেখবে কে যেন ডাক দেয়। ডাক দিয়ে বলবে, কে কে কে? ওই জাহান্নামের ভেতর থেকে ডাক দিয়ে বলবে, আমারে চেনোস না? আমি তোর দাদা, আমি তোর দাদা, আমি তোর দাদি, যে নিজে না খাইয়া নাতির জন্য খাবার পাঠাইছি। আমি আমার দাদারে দেখি নাই, আমি আমার দাদিরে দেখি নাই, কিন্তু আমার সন্তানগুলো যখন দেখি আমার বাবার কোলের মধ্যে বসে আমার আব্বার দাড়ি ধরে টানে, অনেক সময় খামচা দেয়, কত রকমের কিছু করে, কই তো দেখি না দাদা কখনো দাঁতির ওপরে রাগ করে। আমার বেটার ওই দৃশ্য দেখিয়া আমার নিজের দাদার কথা মনে পড়ে। হারে আমার দাদা যদি আজকে বেঁচে থাকতো, না জানি কত খুশি হয়ে যাইতো। মাঝখানে একটা কথা বলি রে মুসলমান, কত জায়গায় মাহফিল করলাম, কতবার মানুষের সামনে দোয়া করলাম, চোখের মধ্যে পানি আসে না। আল্লাহর শপথ করে বলি, ওই দাদার কবরের পাশে যখন যায়, দাদির কবরের পাশে গিয়ে যখন হাত উঠায়, তখন যেন কিছু বলা লাগে না, অটোমেটিক চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। ছোটবেলার কথা মনে পড়ে, বাবা যখন হাত ধরে ধরে কবরস্থানে নিয়ে যাইতো, ঈদের দিন বাবার চেহারার দিক তাকায় দেখতাম বাবা হু হু করে কান্না করতো। জিজ্ঞেস করতাম, বাবা কবরস্থানে আসলে আপনি কেন এত কান্না করেন? বাবা তখন বলতো, বেটারে বুঝবি না, বড় হ বড় হ, যখন কিছু হারাইবি তখন বুঝতে পারবি। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ। এই মুসলমান মা বাবা বড় কত বড় ধন, যার নাই সে ব্যথা বুঝবে, যার আছে সে তো বুঝবে না। বুঝানোর জন্য বলতেছিলাম, ওই দাদা দাদির সঙ্গে করে নিয়ে নিবে, এরপরে আরো ডাকতে থাকবে, এমন করে ডাকতে 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 শেষ পর্যায়ে একজন মানুষ, আটজন লোক যখন হয়ে গেছে, উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলি, আল্লাহর বান্দার আর কেউ নাই। এমন সময় একজন মানুষ হয়তো ডাক দিয়ে বলবে, আব্দুল্লাহ। বলে, কে আপনি? কে? আপনারে তো চিনি না। কয়, আমারে তুমি চিনবা না, আমি হলাম ঘুগার মানুষ। তুমি যখন ঘুগা মাদ্রাসায় পড়তা, ওই মাদ্রাসায় আমি তোমারে জাগির রাখছিলাম, আমার বাড়ির ভাত খেয়ে তুমি হাফেজ হইছো। আমি তোমারে ভাত দিবার পারি নাই, মাঝে মাঝে তোমারে লুঙ্গি কিনে দিছি, কাপড় কিনে দিছি। তুমি জান্নাতে যাও, আমার তো জাহান্নামের মধ্যে বড় কষ্ট হয়।